নবী ছিলেন, সমস্ত নবীদের নবী ছিলেন, সমস্ত মানুষের নবী ছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা দিনের কণ্ঠে লাগাইয়া শুনেন বাবা, আমার আপনার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন নবী নিজের জন্য কান্না করে নাই, কোনদিন নিজের বিবির জন্য কান্না করে নাই, নিজের ছেলের জন্য কান্না করে নাই, কোনদিন নিজের সংসারের জন্য কান্না করে নাই। আমার আপনার নবী শুধু কান্না করেছে উম্মতের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আমার যেই নবীকে আমার আপনার জন্য সারা জীবন কান্না করেছে রে বাবা, আমি আপনার সে নবীর জন্য কয়েকদিন কান্না করেছি। একদিনও না, একদিনও না রে বাবা। ও যুবক, তোমার মতো আমার মতো যুবক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মতো আমার মতো যুবক ছিল রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা যে সময় আমার আপনার নবী সত্য নবী ছিল, শিশু নবী ছিল রে বাবা, একদিন আমার আপনার নবী কি করলেন? হাসরের মাঠে ময়দানে যাইয়া খেলাধুলা করতেছে রে বাবা, খেলাধুলা করতেছে। যেরকম ছোট বাচ্চারা কি করে ময়দানে যাইয়া মাঠে যাইয়া খেলাধুলা করে, ওরকম ভাবে একদিন আমার আপনার নবী মাঠে যাইয়া খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে করতে রাত হয়ে গেল, নবী বাড়িতে ফিরে না, নবী বাড়িতে ফিরে না। নবীর মা চিন্তিত হয়ে গেল, কি হইল আমার ছোট মোহাম্মদ কেন এখনো বাড়িতে আসছে না? আমার আপনার নবীর মা অঞ্চল জুড়ে নবীকে তালাশ করতেছে, কোথায় 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 আমার ছোট মোহাম্মদটা কোথায়, মোহাম্মদটা কোথায়? খেলার মাঠে একলাই দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। খেলার মাঠে একলাই কান্না করতেছে। নবীর মা বলতেছে, বাবা মুহাম্মদ তুমি কিসের জন্য কান্না করবে বাবা, তুমি কিসের জন্য কান্না করবে? আমার আপনার নবী বলে, মা গো, ও মা তুমি শুনো গো মা, আমি মাঠে অনেক বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলাম গো মা, কিন্তু বিকাল টাইমে দেখি গো মা সব ছেলেদের বাবা আসলো, আইসা তাদেরকে কুলে লইয়া দুই গালে সুন্নাত দিয়া গো মা, তাদেরকে কুলে লইয়া লইয়া বাড়িতে চলে গেল চলে গেল চলে গেল গো মা। আমি মাম্মা একলাই মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছি। কোনো মানুষ আমাকে কুলে দিল না, আমার গালে চুমুন দিল না গো মা, চুমুন দিল না। ও মা, মা গো, মা 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 বলে আমার আপনার নবী বেহুশ, আমার আপনার নবী কান্নায় ভেঙে পড়লো, বলতেছে মা তুমি আমাকে বলো গো মা, আমার বলো কোথায়? সব ছেলেদের বাবা দেখলাম, তাদেরকে গালে চুম্বন দিয়া গো মা খুলে নিল, আমার বাবা কি আমাকে খুলে নেবে না? আমার আপনার নবীর মা আমেনা চোখের পানি ঝার 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 করে ছেলে বলে, বাবা মুহাম্মদ রে বাবা, তুই আমার টিমাটা আগুন খাইলে চালাইয়া দিস। আমার আপনার নবীর মা বলে, বাবা মুহাম্মদ রে বাবা মুহাম্মদ, তুই আমার পুরান আগুন চালাইয়া দিস না। আজকে জানি না
এই মাঠের ভিতরে রে বাবা কার মা অন্ধকার কবরে শুয়ে রাখছে, কার বাবা অন্ধকার কবরে শুয়ে রাখছে রে বাবা। সেই মা নিজে না খাইয়া নিজে না বইরা মা সন্তানের জন্য মেহনত করে রে বাবা। আমার একটা ঘটনা রে বাবা, জুয়ান রমজানের ভিতরে রে বাবা, বৃষ্টির মাঝখানে আমি চর থেকে কায়েমের বাড়িতে যাইতেছি রে বাবা। মাঝখানে বৃষ্টিতে ধরে গেল, আমার মা আমার বাইকের পিছনে। রাত হয়ে গেছে, আমার মা কি করলো, মার আসল খানা দিয়ে আমার মাথার উপরে দিল জুয়া রোজার কথা। আমি মাকে বললাম, মা গো মা, তুমি তো ভিজে যাইবা ভিজে যাইবা, ও মা তুমি আমাকে তোমার করোনা খানা আমার উপরে দিও না। ওই সময় আমার মা বলে, মা বাবা রে, ও বাবা তুই শুনে রে বাবা, তুই যদি বৃষ্টিতে ভিজোস তোর সর্দি লেগে যাবে, তোর বেমার হয়ে যাবে রে। আরে মা নিজের কথা বলে না, মা নিজের কথা চিন্তা করে না, নিজের কথা বলে না, নিজের কথা চিন্তা করে না। আমি এত বড় হয়ে গেছি, মা আমাকে বলে তোর বেমার। আমার মা আছে বলে আমাকে বলছে, আরে জানি না এই মাঠে কি মারা, এই মাঠে কি মারা, মারা সঙ্গের বাড়ি পালাইতেছে। আল্লাহ যে মার জন্য সঙ্গের বাড়ি পালাইতেছে রে আল্লাহ, আল্লাহ তুমি তার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও। আরে বাবা মোহাম্মদ কান্দে, বাবা কই, বাবা কই, বাবা কই। নবীর মা বলে, বাবা রে মোহাম্মদ তোর বাবার কথা বলিস না, বলিস না। আমি মা সহ্য করতে পারি না, জানি না এই মজলিসে কোন মানুষের আর যার স্বামী দুনিয়ার দিকে চলে গেছে, ওই মা যার স্বামীর কি দরদ, আর যার বিবি চলে গেছে সে যার বিবির কি দরদ, যার মা চলে গেছে যার মার কি দরদ, যার বাবা চলে গেছে সে যার বাবার কি দরদ। আজকে মাহফিল করে বাড়িতে যদি যাই, আমি আমার বাবার মুখ দেখতে পারবো, আমার মার মুখ দেখতে পারবো। দিদি আছে রে বাবা, আমার মুখ খেলা দেখতে পারবে, বাবার মুখ খেলা দেখতে পারবো না, বাবা বাবা বলে ডাকতে পারবে না, মা মা বলে ডাকতে পারবে না। যেই দিন মা চলে যাবে, সেই দিন বাবা চলে যাবে রে বাবা, সেই দিন বুঝবা মা বাবা। যদি মা বাড়িতে থাকতো, রাত 12টায় একটা বাজায় যাইয়া তুমি শুধুমাত্র মারে একটা ডাক দিবা, দ্বিতীয় ডাকের দরকার নাই, তোমার ঘরের দরজা সঙ্গে সঙ্গে খোলা হয়ে যাইবে। আরে বাবা চলে গেছে, মা চলে গেছে, সেই দিন থেকে আমাকে কেউ নাম ধরে ডাকে না রে বাবা। আরে জানি না আল্লাহ তোমার কোন বান্দার মা নাই, তোমার কোন বান্দার বাবা নাই। আল্লাহ আমি আজকে ভরপুর মজলিসের ভিতরে মওলা ওই চলে যাওয়া মার জন্য, ওই চলে যাওয়া বাবার জন্য দোয়া করে যাই। আল্লাহ তাদের মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দিয়ে দেবে। আমার বাবা আমি আমার বক্তব্য লম্বা করবো না, কিন্তু বাবা রে আমার আপনার নবী কিন্তু তার মাকে বলে, মা ও মা বাবা কোথায়? ওই সময় নবীর মা কান্না করে আর বলে, বাবা রে তোমার বাবা তো আছে, চলো আমি তোমার বাবার নিকটে নিয়ে যাই। ওই সময় মা আমেনা কি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের কবরখানায় বাবা বহু দূর থেকে দেখাইয়া
বুঝে না, শিশু নবী বুঝে না রে বাবা, বুঝে না। কিন্তু আমার আপনার নবী কবরের পাশে যাইয়া বলে, বাবা গো বাবা উঠো গো, উঠো উঠো, ও বাবা আমি মোহাম্মদ এসে গেছি। বাবা কোনো সাড়া দেয় না, আবার বলে বাবা উঠো গো, উঠো বাবা উঠো, আমি মোহাম্মদ এসে গেছি। এরকমই একবার নয় দুইবার নয়, কয়েকবার বলার পরে তার বাবা সাড়া দেয় না। মোহাম্মদ বাবার কবরের নিকটে চলে গেল, কিন্তু বাবা কোনো আওয়াজ দিল না, কোনো আওয়াজ দিল না। আয়েশা যেই সময় মোহাম্মদ ওই কবর থেকে ফিরে আসলো, আয়েশা দেখে রে আমি আগে ছিলাম বাবা হারা, আয়েশা দেখে মোহাম্মদের মা ইন্তেকাল হয়ে গেছে। আরে আমার নবী বাবার কবরখানা না দেখতে আসতাম গো বাবা, হয়তো আমার মাকে আমি হারাইতাম না, আমার মাকে হারাইতাম। আমার নবীর মাও চলে গেল, বাবাও চলে গেল, নবী একা। আমার নবী চিন্তায় পড়ে গেল, হারে বাবা নাই চলে গেছিল, মা ছিল, এখন তো মাও চলে গেল, এখন আমি কি করি? নবী তার পায়ে ধরে কান্না করতেছে, কান্না করতে করতে নবী বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিন্তু নবীর দাদা বলে রে, ও মোহাম্মদ মোহাম্মদ তুমি চিন্তা করো না রে মোহাম্মদ, তোমার বাবা চলে গেছে, তোমার মাও চলে গেছে, কিন্তু আমি মোহাম্মদ চলে যাই আমি, তোমার দাদা আব্দুল মুত্তালিব চলে যাই নাই। তোমার যাবতীয় খরচ, তোমার যাবতীয় যা কিছু লাগে আমি কি করব? আমি তোমার দাদা হয়ে তোমাকে পুরা করে দেব। আমার বাবা জানে এই তিন নবী, এই দয়ার নবী, মদিনার কামলিওয়ালা নবীর বাবা কোনোদিন নিজের জন্য কান্না করে নাই, কোনোদিন নিজের পরিবারের জন্য কান্না করে নাই। সারাটা জীবন নবী শুধু উম্মতের জন্য কান্না করে গেছে। একটু জোরে জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ আমি আর বেশি কথা বলবো না, যেহেতু আমাদের যিনি অতিথি তিনি এসে গেছে। আমার আপনাদের সঙ্গে ওয়াদা ছিল যে অতিথি আসবে আর আমি আমার বক্তব্য বন্ধ করবো। যাই হোক আমার বেয়াদবি করেছে আমি দেখি নাই, তার জন্য আমি ক্ষমার প্রার্থী। ইনশাআল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাকে জানি এই রাস্তায় জানি কবুল করে। এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। জানাই আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বন্ধুর ঘরে 100 টাকা দান করেছে মাওলা, জিয়া সাহেব দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। দানকারী মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তার হাসর নাসর আবু বকরের সাথে করি, আল্লাহুম্মা আমিন। সকলে বলি লিল্লাহি তাকবীর। তাহলে ইনশাআল্লাহ আমাদের হুজুর আছে, কেউ ইনশাআল্লাহ উঠাউঠি করবেন না, খুব মধুর কণ্ঠে সুকণ্ঠে আপনাদের সঙ্গে কুরআন এবং হাদিসের থেকে আলোচনা করব। এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।